নিজের মনকে জানো। মন এবং সময়, মন এবং সময় পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত এবং তারা সমার্থক। দেশ, কাল এবং মনও এই তিনটি হলো তত্ত্ব। দেশ হলো স্থান বা শূন্যতা, কাল হলো সময় এবং মনও হলো মন। এই তিনটে তত্ত্বই পারস্পরিক সম্বন্ধযুক্ত। দেশ এবং কাল একত্র সংযুক্ত, স্থান এবং সময় পরস্পরের সম্বন্ধযুক্ত। যেমন ধরো, পৃথিবীর একদিন চাঁদের অনেক দিনের সমান। আবার বৃহস্পতি গ্রহের কথা ভাবলে আমাদের এক বছর সেখানে এক মাসের সমান। বৃহস্পতি গ্রহে তুমি এক বছর কাটালে সেটা পৃথিবীর হিসেবে 12 বছর হবে। একইভাবে তুমি যদি শনি গ্রহে যাও, সেখানে এক বছর আমাদের 30 বছরের সমান। আরও উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে পিতৃলোক হলো যারা গত হয়েছেন তাদের বিচরণ স্থল। আমাদের হিসাবে এক বছর সেখানে এক দিন রাত্রি, 6 মাস যেখানে এক দিন এবং 6 মাস এক রাত্রি। সুতরাং সৃষ্টির বিভিন্ন স্তরে স্থান এবং কাল বা সময়ের হিসেবের পরিমাপও পরিবর্তিত হয়ে যায়। অতএব স্থান এবং কাল পরস্পর সম্বন্ধযুক্ত। এটাকে টাইম অ্যান্ড স্পেস কার্ভ বলা হয়। এবং মন, যাকে তৃতীয় ক্ষেত্র বলা হয়, তার ব্যাপারেও একই নিয়ম প্রযুক্ত হয়। মন যেখানে অস্তিত্বহীন, সেই তুরীয় অবস্থাকে বলা হয় মহাকাল বা শিব, চেতনার চতুর্থ অবস্থা। মহাকালের অর্থ হল কালের পরম অবস্থা বা ভূমি। মনের অস্তিত্ব যেখানে লয় প্রাপ্ত হয়ে গেছে। মন যখন মহাকালের গর্ভে লয় হয়ে যায়, তাই হলো সময়ের পরম স্থিতি। সময় সকাল 4:30 থেকে 6:30, সূর্য ওঠার ঠিক আগে প্রত্যুষকালকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই সময়কে দিনের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত বিবেচনা করা হয়। তারপর থেকে প্রতি 2 ঘন্টাকে বলা হয় লগ্ন, যার অর্থ হলো সময়ের একক। বিভিন্ন লগ্নে মনের অবস্থা বিভিন্ন রকম হয় এবং চন্দ্র সূর্যের অবস্থানের সঙ্গে তা সম্পর্কযুক্ত। 10টা বিভিন্ন বিষয় রয়েছে মনের গতি প্রকৃতির ওপর, যাদের প্রভাব বর্তমান। সুতরাং শুধু যে দিনের বিভিন্ন সময় বা লগ্ন মনের ওপর তাদের প্রভাব বিস্তার করে তাই নয়, সেই দিনের গ্রহতারার অবস্থানের ওপরও তা নির্ভর করে। তাই 2.5 দিন অন্তর মনের ভাবনা চিন্তা বা ভাবাবেগের পরিবর্তন ঘটে। অতএব যদি তুমি কোনো কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ো, জানবে তা খুব বেশি হলে 2.5 দিন স্থায়ী হবে। অনেক সময় তা 2.5 দিন পর্যন্ত স্থায়ী হয় না। এই সময় ভাবাবেগ তার চরম সীমায় পৌঁছানোর পর আবার স্তিমিত হয়ে পড়ে। 2.5 দিন পর যদিও তার প্রভাব থাকে, তবুও তার তীব্রতা আগের মতো থাকে না। এটা থাকা অসম্ভব, তা বদলে যায়, বিষয়ান্তরে চলে যায়। এটা একটা বড় বিজ্ঞান, কিভাবে মন, মনের ভাবাবেগ এবং কাল কিভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে কাজ করে। জ্যোতিষশাস্ত্রে এই বিষয়ে গভীরভাবে গবেষণা করা হয়েছে। তোমরা জানো যে সমস্ত দৈনিকে, সাপ্তাহিক কলমে রাশিফলে পারস্পরিক সম্পর্কের উন্নতি, ধনাগম, এটা শুভ, এটা তত ভালো নয় ইত্যাদি লেখা হয়। তারা সাধারণভাবে যেসব লিখে দেয়, কোনো বিশেষ লগ্নে জন্মগ্রহণ করে থাকলে কোনটা তার পক্ষে শুভ এবং তার কী করা উচিত নয় ইত্যাদি মন্তব্য করা হয়। অবশ্য এই ব্যাপারটা এক শ্রেণীর মানুষরাই করে থাকে, যা তাদের অর্থ রোজগারের মাধ্যম। কিন্তু এই ব্যাপারটা কেবল মিথ্যা প্রচার বা প্রতারণা নয়, এর মধ্যে কিছুটা হলেও সত্য অবশ্যই রয়েছে। যে বিদ্যার উপর ভিত্তি করে তারা এটা করে, তার মধ্যে কিছুটা সত্য রয়েছে। মন এবং কালের পারস্পরিক সম্বন্ধের যে তত্ত্ব, তা সত্য। মানসিক অবস্থা, ভাবনা চিন্তা, মতামত, বিভিন্ন কল্পনা ইত্যাদি সমস্তই মনের অংশ, মনের অন্তর্ভুক্ত। মনের অস্তিত্ব যখন লোপ পায়, সেই স্থিতি হলো ধ্যান। প্রত্যুষ লগ্ন এবং গোধূলি লগ্ন ধ্যানের পক্ষে আদর্শ সময় বলে মানা হয়। ধ্যান করার সময় মনের সমস্ত প্রকার প্রভাব থেকে মুক্ত হয়ে আত্মায় স্থিত হতে পারো। সুতরাং যখন অশুভ কালের প্রভাব পড়বে, ধ্যান করো। আত্মা হলো শিবতত্ত্ব। শিবতত্ত্বের অর্থ হলো যা হিতকারী, রক্ষাকারী, প্রেমময় এবং প্রেরণাদায়ী। তোমাদের অস্তিত্বের গভীরে যে হিতকারী, রক্ষাকারী, প্রেমময় এবং প্রেরণাদায়ী শক্তি বর্তমান, তা মনের এবং কালের সমস্ত রকম অশুভ প্রভাব থেকে রক্ষা করতে সক্ষম। ভারতবর্ষে প্রচলিত বিশ্বাস হলো, যখনই অশুভ সময় উপস্থিত হবে, ওম নমঃ শিবায় জপ করো এবং সব অশুভ প্রভাব কেটে যাবে। মনও যখন উল্টো দিক থেকে পড়া হয়, তখন হয় নম। মনও হলো চেতনা, যখন বহির্মুখী হয়ে জগতের নানা বিষয়ের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। আর নম হলো
চেতনা শক্তি যখন শিবের সন্ধানে অন্তর্মুখী যাত্রা করে। শিবতত্ত্ব চেতনা চতুর্থ ভূমি বা অবস্থা, অস্তিত্বের সূক্ষ্মতম বিষয়। সুতরাং মন যখন এই সৃষ্টির মূলভূত কারণের প্রতি নিবিষ্ট হয়, তখন অধিক প্রেরণাময়ী শক্তির অনুভূতি লাভ করতে থাকে। মনকে ঈশ্বরে সমর্পিত করে দাও। তুমি কখনোই নিশ্চিত করে বলতে পারবে না যে শরীর মনকে চালায় নাকি মন শরীরকে চালায়। তুমি কেবল এইটুকুই বলতে পারো যে শরীর, মন এবং শ্বাসকে এক সূত্রে গেঁথে নেওয়া, একটা লয়ে ছন্দবদ্ধ করার নাম সুদর্শন ক্রিয়া। অন্তরের সমতা ভাব এবং তার গভীরতাকে অনুভব করতে পারা এবং বাহ্যিক স্তরে শরীর এবং শ্বাসের মধ্যে তার প্রকাশ হলো ধ্যান। মন্ত্রের দ্বারা চেতনার গভীরতাকে স্পর্শ করা যায় এবং দৈনন্দিন কাজে তার প্রতিফলন ঘটে। এরই নাম ধ্যান। যখন তুমি তৃপ্ত থাকতে পারবে, কোনো কামনার দ্বারা পীড়িত হবে না, তখনই আশীর্বাদ করার ক্ষমতা লাভ করবে। তৃপ্ত থাকার কৌশল আমাদের আয়ত্ত করতে হবে এবং একমাত্র ধ্যানের দ্বারাই তা লাভ করা সম্ভব। কোনো উৎসব বা অনুষ্ঠান, গুরুজনদের থেকে আশীর্বাদ নেওয়ার প্রথা আমাদের দেশে প্রচলিত আছে। এর পেছনে বৈজ্ঞানিক কারণ আছে। এটা ভাবা হয় যে বয়োজ্যেষ্ঠরা তৃপ্ত থাকেন, সুতরাং তাদের মধ্যে আশীর্বাদ দানের ক্ষমতা বর্তমান। কিন্তু বর্তমানকালে তা হারিয়ে যাচ্ছে। তৃপ্তি মানে কোনো কাজ না করে অলসভাবে সময় কাটানো নয়, অথবা বৃদ্ধ হবার অপেক্ষায় থাকাও নয় যে বৃদ্ধ হলে তবে আপনা থেকেই তৃপ্তি লাভ করা যাবে। তৃপ্তির এক তরঙ্গ সাবলীলভাবে অন্তর থেকে জেগে ওঠা উচিত। মনে তৃপ্তির ভাব রেখে সমস্ত কাজ করে যাও। জীবনের কোনো এক সময় আমি তৃপ্ত, এই অনুভূতি জেগে ওঠে। তৃপ্তি ভিন্ন আশীর্বাদ দানের ক্ষমতা তোমরা লাভ করতে পারবে না। যারা ব্লেসিং কোর্স করেছো তাদের এই অভিজ্ঞতা হয়েছে যে তারা যে শুভ কামনা নিয়ে আশীর্বাদ প্রদান করেছে তা ফলপ্রসূ হয়। জীবনকে উৎসব হিসেবে পালন করো। সাধনা, সেবা এবং সৎসঙ্গ নিয়মিত করো। নিজে খুশি থাকো, অন্যদেরও খুশিতে রাখো। আমাদের দর্শনশাস্ত্র মূলত তিনটে বিষয়ের ওপর ভিত্তি করে রচিত হয়েছে। সেগুলো হলো ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন এবং সাংখ্য দর্শন। এরপর আমরা যোগ দর্শন পাই। ন্যায় দর্শন আমরা যা পড়ি, যা বুঝি এবং তা কতটা সঠিক তার বিচার করি, এইসব হলো ন্যায় দর্শনের বিষয়। আমরা যা শুনছি এবং তার থেকে কী সিদ্ধান্ত করছি, ন্যায় দর্শন সেই বিষয়ে বিশ্লেষণ করে। সত্যকে নিষ্কাশিত করার এটা একটা পথ। বৈশেষিক দর্শন, এই দর্শনে বিশেষ পদ্ধতিতে বস্তুকে তাদের ধর্মানুসারে বিশ্লেষণ করা হয়েছে। চিনি যদি মিষ্টি না হয় তাহলেও কি তাকে চিনি বলবো? একইভাবে স্থান এবং কালকেও বস্তু হিসাবে বিশ্লেষণ করা হয়েছে, যেহেতু তাদেরও নির্দিষ্ট ধর্ম রয়েছে। মন এবং বুদ্ধির ওপর কালের একটা প্রভাব লক্ষ্য করা যায়। সকালবেলায় মন যেভাবে কোনো কিছু উপলব্ধি করতে পারে, সন্ধ্যাবেলায় তার চরিত্র বদলে যায়, অন্যরূপে তা অনুভবে ধরা দেয়। মহাকাশে গ্রহতারাদের অবস্থানও মনের ওপর প্রভাব বিস্তার করে। কখনো মনে বিশ্বাস জেগে ওঠে, আবার মন কখনো ঘৃণায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিভিন্ন প্রকারের আবেগের ঢেউ মনে ওঠাপড়া করে এবং এটা স্বাভাবিক। আমি সব কিছুর থেকে ভিন্ন, আমি আত্মা, এই ভাবনায় গভীরভাবে নিবিষ্ট হতে পারা বুদ্ধিমত্তার লক্ষণ। সমস্ত বস্তু তথা পদার্থ প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে চলেছে। এই সত্যকে অনুভব করে, যা সতত অপরিবর্তিত, তাতে মনকে আস্থিত করতে পারার নাম সাংখ্যযোগ। ভক্তি কাকে বলে? মন এবং বুদ্ধিকে ঐশ্বরীয় শক্তির পায়ে নিঃশর্ত নিবেদন করার নাম ভক্তি। এটাই একমাত্র কৃত্য যা তোমাদের আয়ত্ত করতে হবে। যখনই তোমাদের বিশ্বাস চলে যাবে, তোমরা বিচলিত হয়ে পড়বে, গুরুজনদের থেকে আশীর্বাদ গ্রহণ করো অথবা যোগ অভ্যাস করো। মনকে শান্ত রাখতে বন্ধুভাবাপন্ন হও, দয়ার্দ্র হও এবং সবশেষে যদি প্রয়োজন হয় উপেক্ষা করো। ভুল ত্রুটিকে উপেক্ষা করো, মনকে প্রসন্ন রাখো। কাউকে ঘৃণা করে বিষপান করার মতো। কখনো কোনো জ্ঞানী পুরুষকে ঘৃণা করবে না। মহর্ষি পতঞ্জলি বলেছেন ঠিক বিপরীত ভাবনা চিন্তার আশ্রয় নিতে। বিতর্ক বাঁধনে প্রতিপক্ষ ভাবনাম, পাতঞ্জল যুগসূত্র সাধনপাত 33। যদি ক্রোধের জন্ম হয় তবে স্নেহ ভালোবাসাকে জাগিয়ে তোলো। চিত্তবৃত্তি এক নতুন রূপ গ্রহণ করবে। এই কারণেই আমরা গুরুকে স্মরণ করি। নিমেষে ভাবাবেগের গতিপথ পরিবর্তিত হয়ে যায়, উৎসাহ, খুশি, অনাসক্তি জেগে ওঠে।